আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমার সামনে যে বাইরে দিকে দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে আসলে এই নৌকা ঠিক করার মিস্ত্রি। ওনারা এখন দুপুরে খাবার খাবেন। এই যে আমি অনেক ভিডিও আপনাদের তুলে ধরেছি, আপনারা দেখেছেন যে এখানে যে নৌকা ঠিক করা হচ্ছে, যে ওনারা এই এক ধরনের ফ্যামিলিগত মিস্ত্রি। ওনাদের বাপ দাদা বা ওনারা এই কাজে জড়িত অনেকদিন যাবৎ। অনেকের ইন্টারভিউ নিয়েছি, অনেক সুখ দুঃখের কথা শুনছি, আপনাদেরকে শুনিয়েছি। এখন দেখাচ্ছি আপনাদেরকে ওনারা যে কাজ শেষে দুপুরবেলা যে খাওয়া দাওয়া করতেছে ওইটা। এই খাবারটাকে ওই যার নৌকা ঠিক করতেছেন ওনার বাড়ি থেকে আসছে, মানে মানে উনার এই কন্ট্যাক্ট এটা না, উনি খাওয়া দাওয়া করাইবে। তো এই নৌকাটা আপনার 4জন ঠিক করতেছেন না ভাই? তো খাচ্ছেন তো 4জন? ও উনি মালিক। যাক সরি, মানে ওনার নৌকা এটা না। তো ভাইজান এই নৌকাটাকে মানে আপনারা মানে পুরোটা ঠিক করতে কত টাকা লাগবে? মানে একবার নতুন বানাতে গেলে 1 লক্ষ টাকা লাগবে বা তারও বেশি লাগবে। মানে ঠিক করতেছে যে যাইব, বুঝতে পারছি। এই নৌকাতে আপনি কি করেন ভাইজান? মানে আপনার রোড কোনটা, মানে নো রোড কোনটা? মাদনা থেকে আদমপুর বা আদমপুর থেকে মাদনা বা বুল্লা, লাখাই উপজেলা যে বুল্লা নাকি? আচ্ছা, এই মাদনা যে এই যে বর্তমান যে মাদনা আমি আছি, এটা কোন জায়গায় পড়ছে, মানে কোন উপজেলার মধ্যে পড়ছে? এটা লাস্ট সীমানা নাকি লাখাই উপজেলার শেষ সীমানা না? হবিগঞ্জ জেলার শেষ সীমানা মাদনা। নদীর ওই পার কি, ওই পার কি অন্য জেলা? নদীর ওই পার হচ্ছে কিশোরগঞ্জ জেলা, নদীর এপার হচ্ছে হবিগঞ্জ জেলা। এটা হচ্ছে মাদনা গ্রাম। যে যে ওইদিকে আরও 2জন খাবার খাচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চাষায় খাচ্ছেন, উনি হচ্ছে আসলে নৌকার মহাজন। আপনার গ্রাম কি এই জায়গায়? এই মাদনাই। আর চাচা ওনার নৌকাটি করে দিচ্ছেন। অনেক খাবার দেখেন, গ্রামের মানুষগুলোর মনটা ভালো তো দেখেন। প্রথমে সম্ভবত টমেটো দিয়ে একটা তরকারি, তারপর হচ্ছে আলু বা কফল হবে, তো কফল পেঁপে আর কি, পেঁপে এবং আলু দিয়ে একটা, তারপর আলু ভাজি একটা, তারপর ডাল, মাছ তো অবশ্যই আছে, শুটকি দিয়ে আবার একটা, 4 থেকে 5 ধরনের তরকারি আনছে। গ্রামের মানুষরা কোনো সময় খাবার জন্য থাকে না। রোহিঙ্গা যে ওনাদের খাবারের পদ হচ্ছে আপনার এই, এটা কি হচ্ছে কি মাছ মানে বলে, এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা আমাদের আঞ্চলিক ভাষা বলে গুঙ্গা, একটা ডাল, আর হচ্ছে আপনার এই মিষ্টি কুমড়ার ভাজি, আলু ভাজি। শহরে মানুষ সবাই এভাবে খাওয়ায় না, বুঝছেন? 4 থেকে 5 তরকারির খাবার। উনি আবার লবণ নেওয়ার জন্য আসছে। চাষা লবণ নেওয়ার জন্য আসছে। এই যে এই নৌকাটা ঠিক করা হচ্ছে, এই যে এই নৌকাটা ঠিক করা হচ্ছে। যাই হোক বন্ধুরা, প্রায় 4 মিনিট 30 সেকেন্ডে ভিডিওটা হয়েছে, অতিবাহিত হয়েছে। আপনারা ভিডিওটা কেমন লাগছে? এই প্রথম আমি সাইফুল ইসলাম শিপন, হবিগঞ্জ বয় পেজ অ্যাডমিন, আপনাদেরকে দেখালাম যে এই সম্প্রদায়ের মানুষগুলো কীভাবে কাজ করে এবং খাওয়া দাওয়া কীভাবে করে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।